ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল মায়া ভালোবাসার টান, যার সুর ছিল মায়া ভালোবাসার টান, যে আসান না হাকিলে পাখি গাহিত না গান, যে আসান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। সাহাবায়ে কেরামগণ মিটিং করলো। আমাদের এখনকার মসজিদে মিটিং হয়, তখনও মিটিং হতো। সাহাবায়ে কেরামগণ এক জায়গায় বসে মিটিং করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আমরা আর মুয়াজ্জিন রাখতে চাই না। কেন? বেলালের আওয়াজ ছিল তোতলা। বেলাল ভালো করে কথা বলতে পারতো না, তুতলে যেত। অর্থাৎ বেলালের আজান শুদ্ধ হয় না। বেলালের কণ্ঠ নাকি ভালো না, আমরা শুনবো না। আমরা একটা কারি সাহেব মুয়াজ্জিন ঠিক করি, যার কণ্ঠ খুব ভালো, মধুর সুরে আজান দেবে। আমার নবী কোনো উত্তর দিল না, যেটা ভালো বোঝো সেটা করো। সাহাবায়ে কেরামগণ বিলালকে বাদ দিল। হযরতে বিলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা হয়ে গেল। এদিকে নতুন মুয়াজ্জিন আজ থেকে আজান দেবে। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনারে হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল। বেলাল বাড়ি বসে বসে কাঁদে। আর নতুন মুয়াজ্জিন মসজিদে এলো, ফজরের আজান দেবে। প্রথমবার আজান হবে মসজিদে। নতুন মুয়াজ্জিন নাকি মধুর সুরে আজান দেবে, কণ্ঠ খুব ভালো। হযরতে বিলাল সারা রাত ঘুমালো না, সারা রাত কিছু খেলো না। জায়নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে হাত তুলে হযরতে বিলাল কন্দন করে যায়, কেঁদে যায়। আর ফজরের ওয়াক্তে, ফজরের আগে নতুন মুয়াজ্জিন মসজিদুন নবী শরীফে এসে হাজির। প্রথম আজান হাঁকবে। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন একজন কারি সাহেব সাহাবা হয়েছে। কত ভাগ্যের একটা বিষয়। সে তাড়াতাড়ি করে চলে এলো আজান দেওয়ার জন্য। মেম্বারে উঠলো। সেই নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে ফজরের ওয়াক্ত হলো, মেম্বারে উঠে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। আর নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে আমি নতুন মুয়াজ্জিন আজকে জয়েন করেছি, হয়তো টাইমের একটু গন্ডগোল হলে হতে পারে। তো সেই সময় নতুন মুয়াজ্জিন কি করলো, ও কিছুক্ষণ পর আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে। আবার একবার দাঁড়িয়ে আবার আজান হাঁকা শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আজান হয়ে গেল। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। এইবার সাহাবায়ে কেরামগণ তাড়াতাড়ি করে মসজিদে এসে হাজির। কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হলো, আজান হলো না কেন? নতুন মুয়াজ্জিন বলছে ভাইরা, দুবার আজান হয়ে গেছে, সকাল হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ মনে করে কেন? বিলাল একবার আজান হাঁকে, আজান শেষ হবার আগে পাখির গুনগুন শুরু হয়ে যায়, সকাল হয়ে যায়। আর নতুন মুয়াজ্জিন দুবার আজান হাঁকলো, এখনো সকাল হয় না। এই মুয়াজ্জিন আরেকবার যাও। সাহাবায়ে কেরামগণ আবার একবার মেম্বারে তুলে দিল, আবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরেও সকাল হয় না। এদিকে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিলেন, আম্মাজান শুয়েছিলেন। জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়ে ফেলেছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয়,
আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শোনে। আর আপনার নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। তিনবার আজান হলো, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক বলে তাহলে যাওয়া দরকার। চলে গেল মসজিদুন নবী শরীফে, কি ঘটনা ঘটেছে জানার জন্য। তারপর দেখেন এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন, তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়, জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মসজিদে চলে এলো। এই সাহাবারা কি ব্যাপার, কি ঘটনা ঘটেছে? সাহাবায়ে কিরামগণ কান্না কান্না মুখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না। আমার নবীও চিন্তিত, সব সাহাবাগণেরাও চিন্তিত। আর এদিকে বেলাল বাড়িতে বসে বসে কাঁদে। সবাই চিন্তায় পড়ে আর বেলাল কাঁদে। আবার জিবরিল আমিন আবার এলো নবীর কাছে মসজিদুন নবী শরীফে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এক্ষুনি বলে পাঠিয়েছে আপনার ওই নতুন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আল্লাহ বলেছে নতুন মুয়াজ্জিন যদি এইভাবে লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আজান হেগে যায়, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আর সকালের আলোকেও দেখতে পাবে না, যতক্ষণ বেলাল মেম্বারে না দাঁড়াবে। আহা, মুয়াজ্জিন কাকে বলে? প্রত্যেকটা গ্রামের মসজিদের মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বেলালের সঙ্গে। এটা এমনি এমনি নয়। বেলাল যদি আজান হাঁকে তাহলে সকালের আলো মানুষ দেখতে পাবে। আর নতুন মুয়াজ্জিন ওইভাবে কিয়ামত পর্যন্ত যদি আজান হেঁকে যায়, ফজরের ওয়াক্ত আর শেষ হবে না। আহা, আর নয় বাবু বলে ঠিক আছে যাও বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কিরামগণ বিলালের বাড়ি গেল, গিয়ে দেখছে হযরতে বিলাল আল্লাহর কাছে হাত তুলে এত কান্না কেঁদেছে, বিলালের জামা ভিজে, জায়নামাজটা পুরো ভিজে গেছে। হযরতে বিলাল কাঁদছে আর বলছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ তুমি তো আমাকে তোতলা করেছো। আল্লাহ আমার কণ্ঠ দেবার মালিক তুমি। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের ইমাম ছিলাম আমি বিলাল। আল্লাহ কেন আমার ভাইরা আমাকে বাদ দিল? আল্লাহ তুমি আমাকে আবার পুনরায় মুয়াজ্জিনে কবুল করে নাও। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করে নিল। সাহাবায়ে কিরামগণ বেলালের বাড়ি এসে হাজির। চলো বেলাল, মসজিদে যেতে হবে। হযরতে বেলাল এবার যাবে। কবে লিখছে দেখেন, হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও ভরা আরজি নিয়ে বনে রবানা, দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে গো, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল মসজিদে এলো, আমার নবীর মুখের দিকে তাকালো। আহা, নবীর মুখের দিকে তাকিয়ে বিলালের সব কষ্ট দূর হয়ে গেল। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলল, বেলাল মেম্বারে এসো, মেম্বারে ওঠো। হযরতে বিলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা তুমি আমার দোয়াটা কবুল করেছো। হযরতে বিলাল নবীর দিকে মুচকি মুচকি হাসতে হাসতে তাকাতে তাকাতে মেম্বারের দিকে যাচ্ছে। সব সাহাবায়ে কেরামগণ পেছনে, হযরতে বিলাল মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে এবার হযরতে বিলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ তো হযরতে বিলাল শুরু করেছে। আবার একবার আহা, নবী পাক সামনে দাঁড়িয়ে হযরতে বিলাল মেম্বারে আজান দেয়, আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম।
নিয়ম শেষ না করতে করতে আল্লাহ পাক অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের আলোকে আল্লাহ পাক উদয় করে দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আজান কাকে বলে? আল্লাহর আজান এমন একটা জিনিস, এই আজান যদি সুমধুর হয়, একটা সই করে যদি আজান দেওয়া হয়, তাহলে একটা যুবক নামাজের প্রতি আকৃষ্ট হবে। ওই আজান শুনে তার মনের মধ্যে নামাজের জন্য জায়গা তৈরি হবে। শেষ কথা কবি লিখছি, ভালো করে শুনবেন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বিলাল কে ডেকে আনো তোমরা আবার দুবারা যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায় তখনই আযান কেটে তখন সূর্য উঠে যায়। তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। দেশে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।